যখন 23 এপ্রিল আমার ভিসাটা হাতে পাই তখন আমার খুশির যে বাউন্ডারিটা একেবারে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না কি পরিমাণ আমি আপাতত খুশি। আসসালামু আলাইকুম। মার্লিন গ্লোবাল স্টাডি অ্যান্ড ইমিগ্রেশনের পক্ষ হতে আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌনিতা মৌ। আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমরা কেন আমাদের সাকসেস স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করি না। আমাদের সাকসেস স্টোরিগুলো আসলে এইভাবে শেয়ার করা হয় না। তারপরেও আজকে আমরা একটা স্পেশাল গেস্টকে আপনাদের সামনে না নিয়ে এসে পারলাম না। ওর জার্নি আমাদের সাথে 2022 সাল থেকে শুরু হয়েছিল। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে 2022 থেকে 2025 এতদিন কি করলো। আসলে 2022-এর এইচএসসি এক্সাম দেওয়ার পরে ও আমাদের কাছে আসে, তখন থেকে তার জার্নিটা আমাদের সাথে স্টার্ট হয়। সে 2বার সেট এক্সাম দেয়, আইএলটিএস দেয়, তারপরে হচ্ছে দেশের সর্বোপরি এই অবস্থার কারণে হচ্ছে তার এম্বাসি ডেট পিছায়। অবশেষে গত 23 এপ্রিল সে ভিসা পায় ইউএসএ। ও যাচ্ছে ইউএসএ তে ইউনিভার্সিটি অফ কানসাসে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে। আসুন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই। তার নাম হচ্ছে নাফি বিন এনাম। নাফি, কিছু বলো। আসসালামু আলাইকুম, আমি নাফি বিন এনাম। 2022 সালে গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে আমার এইচএসসি কমপ্লিট করেছি। এরপর আমার মাথায় এসেছিল যে আমি ইউএসএ তে আমার আন্ডারগ্র্যাডে আমার ব্যাচেলরটা কমপ্লিট করার জন্য। সো যেভাবে সেই কাজ আমি সরাসরি চলে যাই মার্লিন গ্লোবাল স্টাডিজ অ্যান্ড ইমিগ্রেশনে। সেখানে আমার টোটাল যেই ভিসা যে গ্রুপ এবং তাদের সকলের সাথে আমার দেখা, আমার টোটাল জার্নিতে আমি মোটামুটি 2বার স্যাট দিয়েছি, ডুওলিঙ্গো ছিল, আমার আইএলটিএস ছিল। এর পাশাপাশি আমি মোটামুটি ইউনিভার্সিটি সিলেকশন, স্কলারশিপ, আমার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আমার ভিসা ইন্টারভিউ প্লাস মক ইন্টারভিউ, মোটামুটি সব কাজেই আমার মার্লিনের সাথেই ওঠা বসা হয়েছে। 2 থেকে 3 বছর আমি যে পরিমাণ সময় কাটিয়েছি, প্লাস আমার বেশ কয়েকবার 10 থেকে 12 বার মতো আমার রিস্কেজুলিং হয়েছে। ফর যে জুলাইয়ের যে রেভলিউশন হয়েছে সেই সময়টাতেও আমার ভিসা ইন্টারভিউ ছিল, বাট সামহাউ এটা পোস্টপন্ড হয়ে যায়। সো অনেক বেশ সময় লাগার পরে পরবর্তীতে গত 23 এপ্রিল আমার যে ভিসা ইন্টারভিউ ডেটটা পেয়েছিলাম। সো অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার আগে আমার যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে আমার মার্লিনে। এখানে অনেকগুলো আমি মক ইন্টারভিউ দিয়েছি। সো ওইটা আমার কনফিডেন্স লেভেল অনেক পরিমাণ বাড়িয়ে দিয়েছিল। আর যখন 23 এপ্রিল আমার ভিসাটা হাতে পাই তখন আমার খুশির যে বাউন্ডারিটা একেবারে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না কি পরিমাণ আমি আপাতত খুশি। আমি অবশ্যই মার্লিনের প্রতি চিরকৃতজ্ঞ। অ্যান্ড আমি যদি বলবো যারা ইউএসএ তে পড়াশোনা করতে চান তাদের সকলে যেন মার্লিনে চলে আসুন, এবং তাদের টোটাল টিমটা খুবই হেল্পফুল এবং আমি খুবই গ্রেটফুল তাদের। এই ছিল আমাদের নাফি বিন এনামের সাথে জার্নির সংক্ষিপ্ত একটা বর্ণনা। তারপরেও হচ্ছে আপনারা যারা এই সেপ্টেম্বর ইনটেক, জানুয়ারি ইনটেক বা এর পরবর্তীতে ট্রাই করছেন বিদেশে যাওয়ার জন্য, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সাহায্য করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।